মজা করার জন্য ফোনটা নিয়েছিলাম, আর তুমি এরকম সিরিয়াস হয়ে গেলে। আর তুমি একবার দেখলে না যে আশেপাশে সবাই দেখছে, ওই মেয়েগুলো, তারপরে সিকিউরিটি গার্ডটা, সবাই দেখলো তুমি আমার গায়ে হাত তুললে। এরপরেও ওদের কাছে আমার কি মান সম্মান থেকে যাবে বলো? পাড়া প্রতিবেশী সবাই তো জানতে পারবে আস্তে আস্তে, কারণ এইগুলো তো লুকিয়ে থাকে না, এক কান হতে দুকান হয়ে যাবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর নেক্সট টাইম কোনোদিন এইসব কিছু করবো না। এই বিষয়টার জন্য এরকম রিয়াক্ট করো না। এইটুখানি ব্যাপারের জন্য তুমি আমাকে বাড়ি চলে যেতে বলছো জ্যাকি। আমার ভুল হয়ে গেছে, প্লিজ এইবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা? তুমি কি না জেনে বুঝে করেছো যে তোমাকে আমি ক্ষমা করে দেবো? তুমি জেনে বুঝে সবার সামনে আমার গায়ে হাত তুললে। ছি কুসুম, তোমার একবার লজ্জা করো না? হ্যাঁ, নিজের হাজবেন্ডের গায়ে তুমি পাবলিক প্লেসে এইভাবে চড় মেরে দিলে। কুসুম, একটা মানুষ সারাদিন পর অফিস থেকে ফিরে আসে ঘরে, তারপর সে একটু বাড়িতে শান্তিপূর্ণভাবে তার ওয়াইফের সাথে সময় কাটাতে চায়, আর তুমি তুমি না আমাকে ভালোবাসো, না আমার সম্মান করো। তুমি সকলের সামনে আমাকে এইভাবে চড় মারলে। আজকে ভাবো, আজকে সবার সামনে যদি সেম কাজটা আমি করতাম, আমি যদি তোমার গায়ে